হ্যালো বন্ধুরা, আমি ডায়েটিশিয়ান শম্পা। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আর আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা খুবই সময় উপযোগী একটা টপিক বলা যেতে পারে। এখন যে কাজের এত অ্যাংজাইটি, স্ট্রেস, চাপ যা বলবেন সব কিছু নিয়ে মানুষের ঘুম মোটামুটি খুবই বিধ্বস্ত, মানে ঘুম নিয়ে খুব সমস্যা, ঘুম কিছুতেই ঠিক করে আসে না। অনেকেই আছেন যারা স্ট্রাগল করেন, রাত্রিবেলা ঘুম হচ্ছে না। তো তাদের জন্য আজকে চট করে কয়েকটা খাবারের নাম বলবো, যেই খাবারগুলি খেয়ে আপনি যদি ঘুমোতে যান তাহলে কিন্তু ঘুমের কোয়ান্টিটি যেরকম ভালো হবে, কোয়ালিটিও ভালো হবে। অর্থাৎ ডিউরেশন, ঘুমের স্লিপের ডিউরেশন যতটা ভালো হবে, কোয়ালিটিটাও ততটা ভালো হবে। তো চট করে বলে দিই আজকে যে কোন ফুডগুলো এক্স্যাক্টলি খেলে ঘুমের সমস্যা যাদের আছে বা যারা ঘুমোতে কষ্ট হচ্ছে বা পারছেন না ঠিক করে ঘুমোতে, তাদের সুবিধা হবে। প্রথমত বলবো যে কলা। একদম যে কলার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম থাকে এবং পটাশিয়াম থাকে। এই কলা কিন্তু রাত্রে ঘুমের জন্য ভীষণ ভালো। একটা কলা খেয়ে যদি আপনি ঘুমোতে যেতে পারেন তাহলে কিন্তু ঘুমের অনেক সমস্যা কাটতে পারে, কারণ ম্যাগনেসিয়াম ইটসেলফ আমাদের নার্ভকে রিল্যাক্স করে ঘুমে সাহায্য করতে পারে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে চেরি টার্ট, অর্থাৎ চেরি যে ফলগুলি হয় সেইটা কিন্তু একটা ন্যাচারাল সোর্স অফ মেলাটোনিন, এবং এই ন্যাচারাল সোর্স অফ মেলাটোনিন হওয়ার জন্য এটাকে যদি জুস ফর্মে বা এমনি ছোট একটা বাটির এক বাটি বা ছোট একটু এক গ্লাস জুস যদি খেয়ে রাত্রে ঘুমানো যায়, ফলে মেলাটোনিন থাকার জন্য এটা কিন্তু আমাদের ঘুমে যথেষ্ট সাহায্য করে, এবং ঘুমের যে শুধু কোয়ালিটি না, মানে কোয়ান্টিটিটাও, মানে একটা লং ডিউরেশন অফ স্লিপে কিন্তু ভীষণভাবে হেল্পফুল। নেক্সট যেটা বলবো ওটস। সবাই হয়তো ভাবছেন যে ওটস তো একটা মর্নিং ব্রেকফাস্ট, সুতরাং ওটসের সঙ্গে কি সম্পর্ক? ওটসের সাথেও একটা বড় সম্পর্ক আছে, কারণ ওটসও খেলে আমাদের বডিতে মেলাটোনিনের একটা সোর্স হিসেবে কাজ করে, যার ফলে ওটসকে যদি আপনি একটু অল্প পরিমাণ দই, ড্রাই ফ্রুটস বা একটু নাটস দিয়ে খান, তাহলেও কিন্তু ঘুমের যে সমস্যা বা ঘুমের যে ঘাটতি হচ্ছে সেই ঘাটতির পরিমাণটা কিন্তু কম হতে পারে এবং ঘুমের ডিউরেশনটা আরও অনেক ভালো, সুন্দর হতে পারে। নেক্সট খুব ইম্পর্টেন্ট দুটো নাটস, ওয়ালনাট আর আমন্ড। ওয়ালনাট আর আমন্ডে আছে যেই নিউট্রিয়েন্টস, অর্থাৎ হেলদি ফ্যাট, তার সাথে ম্যাগনেসিয়াম, এটা একটা গুড কম্বিনেশন যেটা আপনার ঘুমের জন্য ভীষণভাবে জরুরি। তাই ঘুমোতে যদি অসুবিধা হচ্ছে, ঘুম যদি ঠিকমতো না হয়, তাহলে অবশ্যই চেষ্টা করুন এই ধরনের নাটস নিজের ঠিক ডিনারের পর, মানে আফটার ডিনার এগুলোকে রাখতে। ডিনার খাওয়ার পরে কিছুক্ষণ গ্যাপ দিয়ে এগুলো খেয়ে তারপরে ঘুমোতে যান, দেখবেন সেক্ষেত্রেও কিন্তু ঘুমের অনেক সমস্যা কিন্তু কমে যাচ্ছে, বা ঘুমের যে প্রবলেমগুলো সেগুলোর কিছু সলিউশন পাওয়া যাচ্ছে। এগুলো তো গেল যে কিছু ফুডের নাম বা কিছু খাবার যেগুলো কিন্তু ঘুমের জন্য হেল্পফুল। আরও একটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দুধ। যেরকম আমরা জানি যে একটা গরম দুধ খেলে ঘুমে ভীষণভাবে হেল্প করে, এটা কিন্তু একদম সত্যি, একটা সায়েন্টিফিক কারণ আছে। কারণ দুধ যেটা হচ্ছে একটা সোর্স অফ ট্রিপ্টোফ্যান, ট্রিপ্টোফ্যান খেলে আমাদের শরীরে কিন্তু ঘুমের পরিমাণ বা রিল্যাক্সেশনের সুবিধা হয়। তাই ট্রিপ্টোফ্যান যদি খান সেক্ষেত্রেও কিন্তু, অর্থাৎ যদি এক কাপ মিল্ক খেয়ে রাত্রিবেলা শুতে যান, তাহলেও কিন্তু ঘুমে অনেক সমস্যা কমে যেতে পারে। তো এই খাবারগুলো তো অবশ্যই নিজের ডায়েটে ইনক্লুড করুন। আর যেগুলো একদম করবেন না ভালো ঘুম হওয়ার জন্য, সেটা হচ্ছে একদম মোবাইল ফোন দেখা রাত্রিবেলা শুতে যাওয়ার আগে, বড় কোনো লাইটের সংস্পর্শে আসা বা কোনো লাউড মিউজিক শোনা, কি খুব হেলদি, মানে একটা হেভি ফুড খেয়ে হঠাৎ করে খেয়ে নিয়ে ঘুমোতে চলে যাওয়া, সেখানেও কিন্তু ডাইজেশনের সমস্যার জন্য ঘুম আসতে অনেক সময় লাগে, অনেক সমস্যা হয়। তাই এই ছোট ছোট টিপসগুলো ফলো করলে যারা ঘুমোতে ভীষণ অসুবিধা হচ্ছে, যারা ঘুম নিয়ে অনেক স্ট্রাগল করছেন, ঘুমোতে কিছুতেই পারছেন না, তাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে। আশা করছি এই ভিডিও থেকে কিছু হলেও জানতে পারলেন। এই সম্বন্ধে যদি আরও কিছু জানতে চান, আরও কিছু কোয়েশ্চেন থাকে, অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। সবাই ভীষণ ভালো থাকবেন, সবার সাথে আবার দেখা হবে। নমস্কার।